আজ আমি বলবো তাওতে চিংয়ের তৃতীয় সূত্রের কথা। একটা সূত্র যা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে পারে। লাও সে এর তৃতীয় সূত্রটি হলো, যদি মানুষের মধ্যে পদ, সম্মান বা গৌরব নিয়ে প্রতিযোগিতা না থাকে তাহলে কেউ ঈর্ষা করে না। যদি মূল্যবান বস্তু নিয়ে মোহ না থাকে তাহলে চুরি হয় না। যদি চাহিদা কমে যায় জীবন সহজ হয়ে যায়। এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়েও কতটা সত্য একবার ভাবো। চারপাশে তাকাও, সবাই যেন কারো না কারো থেকে এগিয়ে যেতে চায়। কারো গাড়ি, কারো চাকরি, কারো ইনস্টাগ্রামের রঙিন পোস্ট, সবকিছুর মধ্যে একটা অলিখিত লড়াই চলছে। আমরা কি সত্যি এত কিছু চাই, নাকি আমরা শুধু অন্যকে দেখে চাই? এই সূত্রটা সেই প্রশ্নগুলো নিয়েই এবার একটু একটু করে বুঝে নিই। পদ, সম্মান, গৌরবের প্রতিযোগিতা না থাকলে ঈর্ষা জন্মায় না। ছোটবেলায় আমরা সবাই একসাথে খেলতাম, কে কেমন জামা পরেছে, কে কত নামি স্কুলে পড়ে এসব ভাবতাম না। কিন্তু একটু বড় হলেই শুরু হয় প্রতিযোগিতা। ক্লাসের রোল নম্বর, নম্বরের জন্য দৌড়, এরপর চাকরি, পদোন্নতি, সামাজিক সম্মান, এবং ঠিক এইখানেই জন্ম নেয় ঈর্ষা। ধরো তুমি নিজের কাজ নিয়ে খুশি, হঠাৎ দেখলে তোমারই বন্ধু আজ নতুন গাড়ি কিনেছে, ভালো পদে চলে গেছে। কি হয় তখন মনে হয় আমিও পারতাম, আমার কপালে নেই। এই অনুভূতিই হলো ঈর্ষার বীজ। যদি সেই প্রতিযোগিতাটাই না থাকতো, মানে কে কত উপরে, এই তুলনা যদি না করতেই না শিখতাম, তাহলে কি এমনটা হতো? না। তাহলে আমরা হয়তো শুধুই বলতাম ভালো করছে, আনন্দ হচ্ছে, হৃদয় খুশি থাকতো। লাওসে বলেন, তুলনার জায়গা থাকলে ঈর্ষার জন্ম হয়। মূল্যবান বস্তুর প্রতি মোহ থাকলে চুরি হয়। একটা সহজ উদাহরণ দিই। ধরো তুমি একটা ঘরে ঢুকলে, ঘরে একটা পুরনো কাপড়ের ব্যাগ পড়ে আছে। তুমি সেটা দেখে কি নেবে? না, কারণ ওটার প্রতি তোমার মোহ নেই। কিন্তু ধরো ওই ঘরে যদি একটা আইফোন পড়ে থাকে, সাথে একজোড়া সোনার গহনা, তখন কি মন শান্ত থাকবে? লোভ জন্মাবে, যদিও তুমি কখনো চুরি করবে না, তবুও মনে একটা গোপন ইচ্ছা থাকবে। আর এই ইচ্ছাই একদিন অনেককে চুরির পথে নিয়ে যায়। বস্তু যত দামি হবে তত বেশি তার পিছু নেবে মানুষ। লাওসে তাই বলেন, কিছু জিনিসকে যত দামি ভাববে সেটা হারানোর ভয় ততই বাড়বে। তাই কম চাইতে শেখো। কম চাওয়ার মানে নিজেকে বঞ্চিত করা না, বরং নিজেকে হালকা করা। চাহিদা কমে গেলে জীবন সহজ হয়ে যায়। একদিন এক বৃদ্ধ বলেছিলেন, ছেলেরা তখন পর্যন্ত সুখী যতক্ষণ না সে অন্য কারো সুখ দেখে। এই লাইনটা খুব গভীর। আমরা ঠিক ততক্ষণ শান্তিতে থাকি যতক্ষণ না আমরা অন্যকে দেখি। তখনই মনে হয়, আমার ঘরটা এত ছোট কেন, আমার জামাটা এত সস্তা কেন, আমার জীবনটা এত সাধারণ কেন? এই প্রশ্নগুলোই চাহিদা তৈরি করে। আর চাহিদা মানে অস্থিরতা, হাহাকার, হতাশা। তোমার একটা ফোন আছে, ভালোই চলছে, কিন্তু পাশের জন আইফোন 15 কিনলেই মনে হবে আমারটা বুড়ো ফোন। এভাবেই চলতে চলতে আমরা নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। লাওসে বলেন, যার চাহিদা কম তার ভিতরের আলো বেশি, আর যার চাহিদা বেশি সে বাইরের আলোয় জ্বলতে চায়, কিন্তু ভেতরে অন্ধকারে ডুবে থাকে। সহজ জীবনে ফিরে যাওয়ার আহ্বান। তাও দর্শন আসলে বারবার বলে জটিলতা নয়, সরলতা। ধরো তুমি একটা নদীর ধারে বসে আছো, নদীর জল বয়ে যাচ্ছে, পাখি ডাকছে, বাতাস বইছে। এখানে তো কোনো ফোন নেই, গাড়ি নেই, পদ নেই, ইনস্টাগ্রাম নেই। তবু কি তোমার মন শান্ত হয় না? সত্যিকারের শান্তি কোনো বস্তুতে নয়, তা আছে সহজতায়। লাওসে এই সূত্রে সেই সহজ জীবনের দিকেই নিয়ে যেতে চান। শাসক যদি মানুষের মনে চাহিদা না জাগান, শান্তি থাকে। এখানে শাসক মানে শুধু রাষ্ট্র নয়, তোমার নিজের মন ও তোমার ওপর একরকম শাসন চালায়। তুমি যখন নিজের মনকে প্রশিক্ষণ দাও, আমি কম চাইব, আমি তুলনা করব না, তখনই তুমি নিজের জীবনের শাসক হয়ে ওঠো। লাওসে বলেন, যদি নেতা মানুষকে চাহিদাহীন রাখে, অহংকারে না ভরায়, তবে সেই সমাজে শান্তি স্থায়ী হয়। ঠিক তেমনভাবেই যদি তুমি নিজের মনকে অহংকারে না ভরাও, তোমার নিজের ভেতরেও শান্তি থাকবে। শেষে লাওসে বলেন, প্র্যাকটিস নন অ্যাকশন অ্যান্ড এভরিথিং উইল ফল ইনটু প্লেস। অর্থাৎ কিছু না করে করা। তুমি জোর করে কিছু করতে যেও না, নিজেকে ছেড়ে দাও স্রোতের সঙ্গে। প্রকৃতির নিজের একটা তাল আছে, একটা গতি আছে। যখন তুমি সেটা অনুসরণ করো, তখন সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়। বীজ কি নিজে চেঁচিয়ে বড় হয়? না। সূর্য কি চিৎকার করে আলো দেয়? না। তারা নিজের ছন্দে, নিজের নিয়মে করে। তাও শেখায়, তুমি নিজের স্বাভাবিকতায় থেকো, জোর করো না, যেন সবই আসবে আপনি। আজ আমরা শিখলাম,
কম জানলে অশান্তি কম হয়, কম চাইলেই শান্তি আসে, কম লড়লে কম ভোগে জীবন সহজ হয়। লাও সে কোনো ধর্ম শেখাননি, তিনি শুধু বলেছিলেন সহজ হয়ে বাঁচো, গভীরভাবে বাঁচো। চলো আমরা সেই পথেই হাঁটি। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে নিজের অনুভূতি জানাও আর শেয়ার করে ছড়িয়ে দাও এই বার্তাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ আমরা একসাথে এগিয়ে চলছি আলো থেকে আলোর দিকে।